এসএসসির ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে লাগছিল। আমার শাশুড়ির চেহারা এরকমই, সবাই তো শাশুড়িকে একটু ভয় পায়, সেই হিসাবে শাশুড়ির মতো লাগছিল। মানে কি বলবো বলেন, এই মহিলাটার কথা শুনলেই মনে হয় যে এর বুদ্ধি চুলের মাথা আছে না, চুলের একদম মাথায়, বুঝছেন, মাথায় কোনো বুদ্ধি নাই। এই যে উনি হয়তো ভাইরাল হওয়ার জন্য অথবা উনি কি কারণে ওনার শাশুড়িকে যে এই যে অপমানটা করলো, এটা অপমানেই জাতির সামনে, ক্যামেরার সামনে, মানে জাতির সামনে। আসলে বুঝি না উনি কি ভাইরাল হইতে আসছে নাকি উনি আসলেই ইচ্ছাকৃতভাবে ওনার শাশুড়িকে এরকম অপমানিত করলো, আমার মাথায় ধরে না। ওনার যে বয়স, আমার মনে হয় যে ওনার ছেলেও হয়তো বা মোটামুটি ভালো বড়, তো হয়তো বা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর ওনার ছেলে যদি থাকে, তাকে যদি বিবাহ করায়, তখন তো তিনিও শাশুড়ি হবেন, তাই না? তখন তার ছেলের বউ যদি তাকে এইরকম কথাবার্তা বলে, তখন তো এখন যে বয়স 15 বছর, 20 বছর বয়স, হয়তো বা তিনি আরো বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। তখন যদি তার ছেলের বউ যদি তাকে এরকম অপমানিত করে, তাহলে তখন তার কেমন লাগবে, আমি শুধু এইটুকুই ভাবতেছি। কারণ এখন বর্তমানে মিডিয়ার যুগ, এই যে ক্যামেরা বা উনি যেভাবে ভাইরাল হয়েছে, এটা তো থাকবে। হয়তোবা ওনার ছেলের বউ যিনি হবেন তিনিও এই সব দেখবে, তখন কিন্তু ওনাকে একটু হলেও কিন্তু গুঁতো মারবে। সবচাইতে বড় কথা হচ্ছে কি, প্রত্যেকটা শাশুড়ি মায়ের মতন। এটা আসলে যে মেয়েরা না বুঝে, তারা আসলে, এদেরকে বোঝানোর মতো কিছু নাই। ঘরের ভিতরের জিনিস আসলে বাইরে আনা এখন বর্তমান মেয়েদের একটা ট্রেডিশন হয়ে গেছে, তাছাড়া আর কিছুই না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও। খুদা হাফেজ।